আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমরা পদ্মা নদী দেখতে যাব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই জন্য আমরা ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম। রিকশায় উঠে রওনা দিলাম। রাস্তার মাঝখানে সুন্দর স্ট্রিট লাইটগুলো দেখানোর চেষ্টা করি। দেখতে দেখতে পৌঁছে গেলাম পদ্মার পাড়ে পদ্মা গার্ডেনে। এখন ভিতরে চলে যায়, চলুন। ভিতরে সুন্দর শিশু পার্ক আছে। এখানে ওয়ালের মধ্যে খুব সুন্দর একটি ছবি আছে, ছবিটা আমরা দেখি, চলুন। বাচ্চাদের চড়ার মতো অনেক রাইডার রয়েছে, কিন্তু দুঃখের বিষয় নদী দেখতে আসলাম, নদী দেখতে পাচ্ছি না আমরা। নদীর পানি এই সামনে পর্যন্ত থাকে, কিন্তু এখন নদী শুকিয়ে গেছে। সামনে বর্ষার সময় আবার নদী ভরে যাবে, তখন আবার এই পর্যন্ত পানি আসবে। কিন্তু আমরা নদী দেখতে এসেছি, পদ্মা নদী, পদ্মা নদীর পানি। আমরা নদী দেখব, সেজন্য আমরা আরেক জায়গায় যাচ্ছি। আমরা আইবাঁধে যাব এখন, সেখান থেকে নদী দেখার চেষ্টা করব। চলুন তাহলে আমরা আইবাঁধে যাই। সিএনবির মোড় হয়ে আমরা নব থিয়েটারের সামনে দিয়ে যাচ্ছি এখন। রাজশাহী শহরে গাড়ি ঘোড়া বলতে রিক্সা আর অটোরিকশাই বেশি চলে। পদ্মা নদীর মেন বাঁধের মধ্য দিয়ে মাঝখানে মাঝখানে আরও কিছু বাঁধ তৈরি করা হয়েছে, যেমন আই বাঁধ, টি বাঁধ, এরকম আরও কিছু বাঁধ আছে। এগুলো সোলার প্যানেল যুক্ত স্ট্রিট লাইট। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আই বাঁধে। চলুন এবার ভিতরে ঢুকি। এই বাঁধটা মূলত ইংরেজি আই অক্ষরের মতো সোজা, তাই এটার নাম আই বাঁধ। এখানেও বেশ কিছু মেলা বসে। এখানে বেশ আকর্ষণীয় একটা আইসক্রিম দেখলাম, রোলার আইসক্রিম। চলুন আমরাও আইসক্রিমটা খাবো এবং দেখব আইসক্রিম আল্লাহ ভাই কিভাবে আইসক্রিমটা বানাচ্ছে। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে, আপনাদেরকেও দেখাই। রোলারটা এক প্রান্ত থেকে হাত দিয়ে ঘোরানো হচ্ছে, মাঝখানের এগুলো বরফ, উপরে লেবু রস দেওয়া হচ্ছে, এবার উপর দিয়ে রু আফজা দেওয়া হচ্ছে। খুবই সুন্দর করে দিচ্ছেন উনি, আর দেখতে খুবই সুন্দর লাগছে। এবার চকলেট সিরাপ দেওয়া হচ্ছে। রোলারটা ঘোরার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে, হাতে চুড়ির মতো লাগছে দেখে। এবার হাত দিয়ে সমান করছে। নিচে অনেক ফল দেখা যাচ্ছে, পেঁপে, তরমুজ, এগুলোও এই আইসক্রিমের মধ্যে দেওয়া হয়। আইসক্রিমটা কিভাবে উঠানো হয় সেটা দেখি। আইসক্রিমটা খুবই টেস্টি। আপনারা এদিকটায় আসলে এই রোলার আইসক্রিমটা অবশ্যই ট্রাই করবেন। আমিও একটা নিয়ে নিলাম, আর আইসক্রিমওয়ালা ভাইয়ের সাথে একটা ফটো সেশন করে ফেললাম। আইসক্রিম খাওয়া শেষ, এবার আমরা সামনের দিকে এগোই। এখানে প্রচুর মানুষ, অনেক মানুষের ভিড়ে আসলে খুব ভালো দেখা যাচ্ছে না, দেখাতেও পারছি না। তারপরেও আমরা অবশেষে নদীর দেখা পেলাম, দেখে মনটা খুব ভালো হয়ে গেল। নদীতে এই সময় পানি অনেক কম। পানি কমের কারণে নদী অনেক শুকিয়ে গেছে। নদী শুকিয়ে জায়গায় জায়গায় চর পড়ে গেছে। আমাদের সামনের অংশটা দেখে সমান মনে হচ্ছে, কিন্তু এটা আসলে সমান না, এটা অনেক ঢালু একটা জায়গা। স্মরণিকার আব্বু কিছুটা দূর নেমে আবার উপরে উঠে আসলো। নদীর এপাশ ওপাশটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এখান থেকে সামনে যে রাস্তাটুকু দেখা যাচ্ছে, এই রাস্তাটুকুই মূলত আইবাঁধ। বাঁধের এপার ওপার এক চক্কর দেখে নিয়ে চলুন। আজকের মতো আমাদের নদী দেখা শেষ। বর্ষা মৌসুমে নদী যখন ভরা থাকবে তখন আমরা আবারও আসবো ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব, তবে যাবার আগে বিশাল একটা গাছ দেখলাম, এই গাছটা একটু ভালো করে দেখে নিই। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।